ধর্ষণ মামলা থেকে অব্যাহতি এমবাপ্পের। গত অক্টোবর আন্তর্জাতিক বিরতির জাতীয় দল থেকে ছুটি পেয়ে দুদিনের জন্য সুইডেনে স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ঘুরতে যাওয়া কাল হয় তার জন্য। ধর্ষণকাণ্ডে জড়িত থাকায় অভিযোগ ওঠে এমবাপ্পের বিরুদ্ধে, শুরু হয় তদন্ত। সে সময় সুইডিশ কৌশলীরা ধর্ষণের অভিযোগে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদ মাধ্যম রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা ফরওয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে। এমবাপ্পের প্রতিনিধি অবশ্য এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন। এমনকি সাম্প্রতিক দেওয়া এক সাক্ষাৎকারের একই কথা বলেন এমবাপ্পেও। রিয়াল মাদ্রিদ তারকা এই দাবি অবশ্য শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে। এখন নতুন খবর হচ্ছে, সুইডিশ কৌশলীরা এমবাপ্পেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপাশি তদন্ত প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিয়ানা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে নেই। সিরাকোভা বলেন, তদন্ত কার্যক্রম চালানোর সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হলো। পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি অর্থাৎ এমবাপ্পের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি। নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।